नमस्कार दर्शक बंधु धर्मस्था चैनल पक्ष থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আবার আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ বই নিয়ে এসেছি আপনাদেরই সুবিধার জন্য। ভিডিওটি সম্পূর্ণটাই দেখবেন, ভিডিও ছেড়ে কোথাও যাবেন না। আমি যে বইগুলো আপনাদের সামনে দেখাবো অত্যন্ত গুরুত্বপূর্ণ বই, যে বই আজকাল পাবেন আবার দেখা যাবে যে আবার আরেকদিন পাওয়া যাবে না। তার জন্যই আমি বারবার বলি যে সময় থাকতে বইগুলো সংগ্রহ করে রাখুন। বিশেষ করে যারা দূরে থাকেন, প্রত্যন্ত গ্রামে থাকেন, তাদের পক্ষে খুবই অসুবিধা বই সংগ্রহ করবার জন্য। যারা বিদেশে থাকেন তাদের পক্ষে অসুবিধে। তার জন্যই আমি আপনাদের সামনে অন্তত সপ্তাহে একদিন হলেও ভিডিওতে প্রকাশ করবার জন্য ব্যস্ত হয়ে পড়ি। বই খুবই গুরুত্বপূর্ণ জিনিস। বই ছাড়া আমাদের এক মুহূর্ত হবে না। যে কোনো কাজ করতে যাই না কেন বই আমাদের খুবই প্রয়োজন। শুধু বই কিনলেই হবে না, তার সঙ্গে দরকার অধ্যবসায়। একটা বিশেষ কথা বলবো, আমি সপ্তাহে একদিন বই পাড়াতে যাই, বইয়ের বাজারে যাই, মাসে 4 বার যাই। সুতরাং বই বাজারের সঙ্গে আমার একটা নিবিড় সম্পর্ক আছে। অনেককেই দেখেছি বই বাজারে আসতে, এবং আমার সঙ্গে অনেকেরই দেখা হয়েছে। যে সমস্ত বইগুলো ভিডিওতে আমি প্রকাশ করেছি সেই সমস্ত বইগুলো নিয়ে, অর্থাৎ সেই সমস্ত ভিডিও নিয়ে অনেককেই দেখেছি বই বাজারে যেতে। এমনও হয়েছে একদিনে 6 জনের সঙ্গে দেখা হয়েছে, তারাও আমার সঙ্গে অনেক কথা বলেছেন, বিভিন্ন ভালো মন্দ কথা বলেছেন। তারা সরাসরি বাজারে বই কিনতে গেছেন, তাদের স্বাধীনতা আছে, নিশ্চয়ই আছে। একটা কথা বলবো, আমাদের পশ্চিমবাংলায় পুরোহিতদের যা সংখ্যা, তাতে যদি 1% বই আমার কাছ থেকে বিক্রি হয় তাহলেও আমি খুবই খুশি থাকব। কিন্তু সেটা তো হয় না। আমার যে বইয়ের সিলেকশন তারা পছন্দ করছেন, তারা সরাসরি বাজারে চলে যাচ্ছেন। তারা যদি আমার কাছ থেকে বইটা নেন তাহলে আমি বিশেষভাবে উপকৃত হব। এর থেকে আমি আর বেশি বলতে পারি না। চেষ্টা করবেন যাতে আমার থেকে বই নিতে পারেন। বাজারে গেলে হয়তো আপনারা 10%, কোনোটায় 5%, কোনোটা 15% পাবেন। কিন্তু তার সঙ্গে এটাও দেখবেন আপনাদের সারাদিনের সময়টা, আপনাদের সারাদিনের যে খরচাটা, সারাদিনের যে পরিশ্রমটা, এটাও আছে। আর আপনি যে ঘরে বসে বইটা পেয়ে যাচ্ছেন খুব সহজেই, সেটার কথা আপনারা একবার ভাববেন। সুতরাং চেষ্টা করবেন, আমি যে পরিশ্রম করে ভিডিওগুলো করি তার কিছু প্রতিদান আপনাদের কাছ থেকে আমি আশা করি। আমি আশা করব আপনারা বইগুলো আমার থেকে নিন। আমি যে বইগুলো সিলেকশন করে রাখি, কেউ বলতে পারবেন না যে বইগুলো পড়বার মতো নয়, বইগুলোর প্রিন্ট ভালো না, বইগুলোর পাতা ভালো না, বা আপনারা যেটা চাইছেন সেই সমস্ত বই আমি দেখাতে পারছি না, সেটা কিন্তু নয়। এমন অনেক বই আছে যে সমস্ত বইগুলো আপনারা হাতে পেলে খুবই উপকৃত হবেন। আমি এই যে আজকের প্রথম বই দেখাচ্ছি, হিন্দু যজ্ঞবিধি, এই বইটা আমি আগেও দেখিয়েছি। এটা পণ্ডিত অজয় কুমার দেব শর্মার লেখা। এই বইটা যজ্ঞবিধি সম্বন্ধে খুব সুন্দরভাবে লেখা রয়েছে। যজ্ঞ সম্বন্ধে যাদের দুর্বলতা রয়েছে তাদের দুর্বলতা খুব সহজেই কেটে যাবে এই বইটা নিলে।
এই বইটা সংগ্রহ করে নিতে পারেন। খুব ভালো বই, বাঁধানো বই। শুধুমাত্র যজ্ঞ সম্বন্ধে আদি অন্ত সব লেখা আছে। বিশ্বাস একবার করুন, বইটা সংগ্রহ করে নিতে পারেন। এই বইটা আমি আগেও দেখিয়েছি, প্রাথমিক পৌরোহিত্য শিক্ষা। এই বইটাও আপনারা সংগ্রহ করে নিতে পারেন। অনেকেই করেছেন, শয়ে শয়ে পুরোহিত বন্ধু বলবো না, কয়েক হাজার পুরোহিত বন্ধু আমার কাছ থেকে বিভিন্ন কুরিয়ার বা পোস্ট অফিসের মাধ্যমে এই বইটা সংগ্রহ করেছেন। অসাধারণ বই। যারা নিয়েছেন একমাত্র তারাই জানেন, যারা এখনও নেননি, নেব করছেন, তারা কিন্তু বুঝতে পারছেন না বইটা কি। এই বইটা যদি ঠিকমতো আপনারা পড়েন তাহলে বুঝতে পারবেন আপনাদের কতটা প্রয়োজন মিটছে। প্রায়শ্চিত্ত ব্যবস্থা থেকে শুরু করে বিভিন্ন শুভ অনুষ্ঠানের সংকল্প থেকে শুরু করে কি এবং কেন, এটা কেন করব, ওটা কেন করব, এই যে বিষয়ের যে খুঁটিনাটি বিষয়গুলো এই বইটার মধ্যে পাবেন। আরেকটা হচ্ছে বিষ্ণুর সহস্রনাম। এটা লাগে বহু জায়গায়, শ্রাদ্ধ বাড়িতে অনেক সময় দরকার হতে পারে, অনেকে পাঠ করান, বিশেষজ্ঞ জায়গায় পাঠ করান, বাস্তু জাগের ক্ষেত্রে এটা দরকার আছে, বা যে কোনো মানুষের দৈনন্দিন জীবনে এটা পাঠ করলে খুবই ভালো। এটা হচ্ছে শ্রী শ্রী বিষ্ণুর সহস্রনাম। এই বইটা আগেও দেখিয়েছি। স্তব, কবচমালা ও ধ্যানমালা, এর মধ্যে বীজ মন্ত্র রয়েছে। যত কমন আনকমন সমস্ত দেবদেবীর, যে সমস্ত দেবদেবীর ধ্যান আমরা পাই না, কবচ, স্তোত্র পাঠাদি এসব বিষয়গুলি পাই না, সেটা এই বইতে আছে। এবার আরেকটা বলি, ত্রিবেদীয় ক্রিয়াকাণ্ড পদ্ধতি। বিভিন্ন যে ক্রিয়া আমরা করি, তিনটি বেদের ক্রিয়াকর্ম এটার মধ্যে আছে। এটা হচ্ছে শ্রী শ্রী মনসা পূজা পদ্ধতি। অসাধারণ। এটা হচ্ছে অশোকবাবুর লেখা। এই বইটা বহুদিন বাজারে ছিল না, না হলে 4 মাস ছিল না বইটা বাজারে। এই বইটি পরশুদিন বেরিয়েছে। আমি বাজারে গিয়ে দেখি, খুবই আনন্দ হয়েছে। আমার সঙ্গে যোগাযোগ, তারা আমাকে বলেছে বইটি বেরিয়েছে। ভিত পুজো অর্থাৎ গৃহারম্ভ ও গৃহপ্রবেশ, ছোট্ট বইটার মধ্যে পূজাবিধিটা অসাধারণ করেছেন। এটি হচ্ছে, এই বইটি সংগ্রহ করে নিতে পারেন। এই বইটি বৃহৎ ভোগ ও আরতিমালা, আরতি বিষয়ে সম্পূর্ণ জ্ঞান এটা থেকে পাবেন। বিভিন্ন যে মঙ্গল আরতির গান রয়েছে, সেই গানও রয়েছে এই বইটার মধ্যে। কি করে ভোগ নিবেদন করতে হয় সেই বিধি ব্যবস্থা এই বইটার মধ্যে আছে। বৃহৎ ভোগ ও আরতিমালা। এই বইটা বহুদিন বাদে বেরিয়েছে, বহুদিন বাদে বেরোলো। আমি একসঙ্গে বেশ কয়েক কপি তুলে নিয়েছি। আদর্শ শ্রাদ্ধকাণ্ড পদ্ধতি, এই বইটা আপনারা খুব সহজেই নিতে পারেন। এই বইটার মধ্যে আপনার শ্রাদ্ধের ব্যবস্থা, একোদ্দিষ্ট শ্রাদ্ধ, সবিন্নীকরণ, মাসিক শ্রাদ্ধ থেকে শ্রাদ্ধ বিষয়ে সাংবাৎসরিক এবং নান্দিমুখ শ্রাদ্ধ থেকে শুরু করে সব কিছু, অর্থাৎ মানে শ্রাদ্ধ বিষয় যা কিছু রয়েছে এই বইটার মধ্যে পাবেন। আদর্শ শ্রাদ্ধকাণ্ড পদ্ধতি। এটা হচ্ছে আগের দিনও দেখিয়েছিলাম, হিন্দু ও সনাতন ধর্মের জানা ও না জানা যে কথা। এটার একটি খণ্ড হচ্ছে প্রথম খণ্ড, আরেকটি হচ্ছে দ্বিতীয় খণ্ড। এটা হচ্ছে দ্বিতীয় খণ্ড। প্রথম খণ্ড আমার কাছে আছে। হিন্দু সনাতন ধর্মের জানা ও অজানা বিষয়গুলি এর মধ্যে রয়েছে, বিভিন্ন প্রশ্ন উত্তরের মাধ্যমে। খুবই মূল্যবান বই। এই বইটি সংগ্রহ করে রাখতে পারেন। এইটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বই, বাস্তু মহাশান্তি কল্পদ্রুম। বাস্তুজাগ বিষয়ে সম্পূর্ণ কাজ খুব সাবলীলভাবে লেখা রয়েছে, সহজ সরলভাবে লেখা রয়েছে। সুন্দর বই, বাস্তু মহাশান্তি কল্পদ্রুম। এই বইটি সংগ্রহ করে নিতে পারেন। এটি হচ্ছে দুর্গোৎসব তত্ত্ব পদ্ধতি। এটি পুরনো বই, কিন্তু আমি আজকে এই বইটার বিষয় নিয়ে প্রথম বলতে এসেছি। দুর্গোৎসব তত্ত্ব পদ্ধতি, এই বইটি সংগ্রহ করে নিতে পারেন। যারা দুর্গাপূজা করতে যান তাদের কাছে এই বইটি খুবই গুরুত্বপূর্ণ। এই বইটি হচ্ছে শ্রী শ্রী কৃষ্ণার্চন চন্দ্রিকা। এটার মধ্যে জন্মাষ্টমী থেকে শুরু করে, রাস থেকে শুরু করে, পুরস্চরণ বিধি থেকে শুরু করে, দোলোৎসব থেকে শুরু করে এবং বিভিন্ন রকম রহস্য পুজো থেকে শুরু করে, রাধাকৃষ্ণের পুজো থেকে শুরু করে, আবরণ দেবতার পুজো থেকে শুরু করে সব কিছু রয়েছে। এটা খুবই সুন্দর বই এবং
বালগোপালেরও পুজো আছে, নিত্যগোপালের পুজো আছে, শ্রীকৃষ্ণের পুজো আছে, দশাস্কর মন্ত্রোক্ত শ্রীকৃষ্ণ পূজা আছে, শ্রী রাধাকৃষ্ণ যুগল পূজা এখানে আছে, রহস্য পূজা আছে, দোল উৎসব পূজা আছে, জন্মাষ্টমী আছে, রাসযাত্রা আছে, তান্ত্রিক হোম আছে, পুরস্কার বিধি আছে, স্তোত্র কবচাদি ইত্যাদি রয়েছে। এই বইটা হচ্ছে শ্রী শ্রী কৃষ্ণার্চন চন্দ্রিকা, খুব সুন্দর বই, সংগ্রহ করতে পারেন। এই বইটি বহুদিন বাদে বেরোলো, এই আগেই বলেছি যে বইটা এখন পাবেন খুব বড় জোর 7 দিন পাবেন, খুব বড় জোর হলে 7 দিন পাবেন, তারপরে হঠাৎ করে বইটা বলে দেয় আউট অফ প্রিন্ট। এই বইটা আমি বলছি এই কারণে, আপনারা খুবই গুরুত্বপূর্ণ বই, ষষ্ঠী পূজার বই, এটি সংগ্রহ করে নিতে পারেন। মানে এটার পাতা উল্টাতে হবে না, ওই পাতায় দেখো ওই পাতায় দেখো এইসব নেই, বই খুলবেন পরস্পর পুজো করতে থাকবেন, সমস্ত নিয়মবিধি সম্বন্ধে বলা রয়েছে ষষ্ঠী পূজা বিষয় নিয়ে। এইটি মনে রাখুন ভালো করে, অসাধারণ বই। আমি পরশুদিনকে এই বইটি প্রথম চোখে পড়ল, জ্ঞানাঞ্জলি, বইটার নাম জ্ঞানাঞ্জলি, তার নিচে লেখা পুরোহিতদের জন্য। দেখুন বইটা কি নেই, এতগুলো কথা বলা সম্ভব না। মানে প্রতিদিনকার যে নিত্য নৈমিত্তিক কর্ম থেকে শুরু করে বিবাহ, অন্নপ্রাশন, শ্রাদ্ধাদি, বিভিন্ন পুজো অর্চনা, সন্ধানিক থেকে শুরু করে সব কিছু, বিভিন্ন নেশাদি কর্ম থেকে শুরু করে আমার পূজার ক্ষেত্রে যাবতীয় যা যা দরকার, উষাকাল কোনটা, প্রাতঃকাল কোনটা, পূর্বাহ্ন, মধ্যাহ্ন, অপরাহ্ন, সায়াহ্ন, গোধূলি, প্রদোষকাল কোনটা ইত্যাদি, রাক্ষসীবেলা কোনটা, মুহূর্ত এবং কোনটা, অধিবাসের মাঙ্গলিক দ্রব্যগুলো কী কী, আবরণ দেবতার পূজা, বীজ মন্ত্র, বিভিন্ন কিছু দেবদেবীর মূল মন্ত্র, যাবতীয় যা কিছু আছে, কত উল্টাবো, সূচিপত্র কত বলবো, পঞ্চগব্য পঞ্চামৃত থেকে শুরু করে দুর্বার জন্ম থেকে শুরু করে তুলসীর জন্ম, আরতির সময় পদ্ধতি, এমনকি তর্পণ পর্যন্ত কি বলবো, এই যে অক্ষয় তৃতীয়া বিষয়, অক্ষয় তৃতীয়ার পূজা, মানে সব কিছুই আছে। যে কোনো দেবদেবীর পূজা এর মধ্যে রয়েছে, এবং মলমাস সম্বন্ধে ব্যাখ্যা রয়েছে, দশহরা সম্বন্ধে ব্যাখ্যা রয়েছে, অম্বুবাচী সম্বন্ধে ব্যাখ্যা রয়েছে, ইতু পূজা সম্বন্ধে বলা রয়েছে, অল্প তিথিতে কীভাবে পূজা করতে হয় সে বিষয়ে কিছু বলে দেওয়া রয়েছে, দশমহাবিদ্যার পুজো কীভাবে করবেন সেটাও দেওয়া রয়েছে, এমন মানে সব কিছু, দধিকর্মা কীভাবে করবেন সেটাও দেওয়া রয়েছে, সব কিছুই, মানে কি বলবো, পারলৌকিক ক্রিয়ার যাবতীয় যা কিছু প্রায়শ্চিত্ত, চৌদ্দাশান্তি অঙ্গ প্রায়শ্চিত্ত থেকে শুরু করে সব কিছু রয়েছে। এত কিছু বেশি বলা যায় না। পূজা অর্চনা থেকে শুরু করে উপনয়ন, অন্নপ্রাশন থেকে শুরু করে সব কিছু বিধি ব্যবস্থায় বইটার মধ্যে আছে। এই বইটা আপনাদের বলবো এটা সংগ্রহ করবেনই। বইটার নাম জ্ঞানাঞ্জলি, পুরোহিতদের জন্য, জ্ঞানাঞ্জলি পুরোহিতদের জন্য, এই বইটা সংগ্রহ করতে পারেন। এই আরেকটা নতুন বই আপনাকে দেখাচ্ছি, কাম্য শক্তি পূজা পদ্ধতি, কাম্য শক্তি পূজা পদ্ধতি। এই বইটার মধ্যে রক্ষাকালী পূজা, দক্ষিণাকালী পূজা, বগলামুখী পূজা, নীল সরস্বতী পূজা, শ্মশানকালী পুজো, গুজ্জকালী পুজো, ভদ্রকালী পুজো, মহাকালী পুজো ইত্যাদি বিষয়ের সব এই বইটার মধ্যে পাবেন। কাম্য শক্তি পূজা পদ্ধতি। একটু দেখুন, এই বইটা আমরা অনেক সময় হাতাতে গিয়েও পাই না, খুঁজতেও পাই না, শ্রী রুদ্রচণ্ডী, এটা সংগ্রহ করতে পারেন, দাম মাত্র 60 টাকা। এই বইটি সংগ্রহ করে নিতে পারেন। এই বইটি হচ্ছে বৃহৎ তন্ত্রোক্ত কালিকা পূজা পদ্ধতি, বৃহৎ তন্ত্রোক্ত কালিকা পূজা পদ্ধতি। এই বইটা সংগ্রহ করে নিতে পারেন। দেখুন প্রিন্ট ভালো, অক্ষরগুলো খুব বড় বড়, এবং তো প্রত্যেকটা কাগজ খুব ভালো, সুন্দর একটা বই, বৃহৎ তন্ত্রোক্ত কালিকা পূজা পদ্ধতি। এই বইটা হচ্ছে শ্রীমৎ ত্রিপুর ভৈরবী পূজা পদ্ধতি। ত্রিপুরেশ্বরী যে পূজা হয় সেই পূজাবিধি সম্বন্ধে এখানে দেওয়া রয়েছে, তার পূজা বিষয় হোম রয়েছে, বিভিন্ন রকম ন্যাস রয়েছে, অর্থাৎ সম্পূর্ণ পূজা পদ্ধতি এই বইটার মধ্যে পাবেন। এটি হচ্ছে লিঙ্গার্চন তন্ত্রম। এই বইটি বললাম এদের প্রিন্ট ভালো, পাতা ভালো, এবং পরস্পর বইগুলো পড়লে সত্যিকারে সময় কেটে যাবে, কিছু জানতে পারবেন। এই বইটি যদিও বা পুরনো বই, পঞ্চাঙ্গ সস্তায়ন বারিধি, পণ্ডিত শ্রী রত্নেশ্বরের লেখা। এই বইটি সংগ্রহ করে নিতে পারেন পঞ্চাঙ্গ সস্তায়ন করার জন্য। এটি হচ্ছে দেবী পুরাণোক্ত দুর্গাপূজা। এটি এরপরে আসবো সর্বদেবদেবীর পূজা পদ্ধতি।
দেখুন সর্বদেবদেবীর পূজা পদ্ধতি বাঁধানো বই, সব রকম দেবদেবীর পূজা এই বইটার মধ্যে রয়েছে। এই দেখুন, এই দেখুন, এটি হচ্ছে বৃহৎ শান্তি সত্যায়ন বারিধি, বৃহৎ শান্তি সত্যায়ন বারিধি। এই বইটা সংগ্রহ করতে পারেন, কাজে লাগবে। এই বইটার কথা আমি আগেও বলেছি, বারবার বলেছি, ভিত পুজো, এই বইটার মধ্যে ভিত পুজো, বাস্তুজাগ, গৃহপ্রবেশ বিষয় নিয়ে লেখা রয়েছে সুন্দরভাবে প্রতিষ্ঠা মঞ্জুরি। একটি হচ্ছে বৈষ্ণবদের ইতিহাস, এই বইটি সংগ্রহ করতে পারেন যারা বৈষ্ণব আছেন, বা এমনি পুরোহিত ব্রাহ্মণ সংগ্রহ করে নিতে পারেন। এটা হচ্ছে কালসর্প যোগনাশ পূজা পদ্ধতি, এই বইটা আমি প্রচুর বিক্রি করেছি। এটি হচ্ছে ডক্টর রামকৃষ্ণ শাস্ত্রীর লেখা কালসর্প যোগনাশ পূজা পদ্ধতি, সংগ্রহ করতে পারেন, বই বাঁধানো বই। কালসর্প বিষয় নিয়ে যারা জানতে চান, বা কালসর্প বিষয় নিয়ে যারা পূজা করতে চান, তারা এই বইটি সংগ্রহ করে নিতে পারেন। এটি হচ্ছে শূদ্রের বিবাহ, এর আগেও দেখিয়েছি। এত সুন্দর দেয়া রয়েছে, আমি কেন বলছি, বহু বই আমি দেখেছি, বহু রাইটারে দেখেছি, কিন্তু এখনকার যারা বই লিখছেন, আমি মনে করব আপনার আমার ভেতরকার বা মনের কথা, মনের ব্যথা তারা বুঝতে পেরেই বইগুলি লিখেছেন। বা আপনার কী কী অসুবিধা হতে পারে, কোন কোন জায়গায় অসুবিধা হতে পারে, একটা বিয়ে দিতে গেলে অনেক কিছু অবস্থার সম্মুখীন হতে হয়, সেগুলি যাতে না হয় সেই জন্যই শূদ্রের বিবাহ পদ্ধতি, এটা এক রাইটারের লেখা। আরেকটা আছে একই নামের শূদ্রের বিবাহ পদ্ধতি, এটা মিস করবেন না, এগুলো নিয়ে নিতে পারবেন। এই দেখুন, এই বইটা হচ্ছে অথ হিন্দু ব্যবস্থা সমগ্র, অথ হিন্দু ব্যবস্থার সর্বস্ব সমগ্র, অথ হিন্দু ব্যবস্থার সর্বস্ব সমগ্র। এই বইটার মধ্যে অন্নপ্রাশন, উপনয়নের পাঠটা খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে। উপনয়ন, অন্নপ্রাশন এবং আমাদের হিন্দু ধর্মের দশবিধ সংস্কার, সে সীমন্তোন্নয়ন বলুন আর আপনার গর্ভাধান সংস্কার বলুন, থেকে শুরু করে যা যা আমাদের প্রয়োজন আছে সেগুলো সব কিছুর মধ্যে পাবেন। এবং অশৌচ ব্যবস্থা, হ্যাঁ, কত রকমের হতে পারে, প্রায়শ্চিত্ত ব্যবস্থা কত রকমের হতে পারে, আমাদের এই যে আমরা যে বিবাহ শ্রাদ্ধ অন্নপ্রাশন উপনয়নী করাতে যাই, কখন করব, কোন তিথি নক্ষত্র থেকে করব, কি কেন ইত্যাদি বিষয় নিয়ে সুন্দরভাবে লেখা অথ হিন্দু ব্যবস্থার সর্বস্ব সমগ্র। ভারী সুন্দর বই, সংগ্রহ করে রাখতে পারেন। আরেকটি হচ্ছে বাংলায় চণ্ডী, অনেকে বাংলায় চণ্ডীপাঠ এই বইটি চান। এটা অনেকের যাদের সংস্কৃত পড়তে অসুবিধা হয় অথচ তাদের চণ্ডীপাঠ করবার ইচ্ছা হয়, তারা এই বইটি নিতে পারেন, বাংলায় চণ্ডীপাঠ। এই দেখুন, এটি একটি গুরুত্বপূর্ণ বই, ফেংশুই, বাস্তুশাস্ত্র ও সৌভাগ্য বৃদ্ধি এবং সমৃদ্ধি লাভের উপায়। বাস্তুশাস্ত্র বিষয় নিয়ে যারা জ্ঞান লাভ করতে চান, তারা এই বইটা নিতে পারেন, ফেংশুই, বাস্তুশাস্ত্র ও সৌভাগ্য বৃদ্ধি এবং সমৃদ্ধি লাভের উপায়, এটা সংগ্রহ করতে পারেন। এটা হচ্ছে পুষ্কর দর্শান্তি, এটা পুরনো বই, এটা প্রচুর বিক্রি। এই বইটার বিষয়ে বিশেষ কিছু বলবো না। একপাদ, দ্বিপাদ, ত্রিপাদ, চতুষ্পাদ এবং কোন গ্রহের কী দান, কিভাবে হোমটা করবেন, কিভাবে সংকল্পগুলো করবেন, কিভাবে তুলসী দান করবেন, কিন্তু সমস্ত বিধি ব্যবস্থা এটার মধ্যে আছে। পুষ্কর শান্তি, এটা হচ্ছে লাল কিতাবের টোটকা, এই বইটাও অনেক বিক্রি হয়েছে, এটা নিতে পারেন, লাল কিতাবের টোটকা। এটা হচ্ছে গ্রহার্চনার বই, গ্রহ পুজো তো আমাদের করতেই হয়, কোন গ্রহের কী দান, তার অধিদেবতা কে, প্রত্যধিদেবতা কে ইত্যাদি বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে, মানে অর্থাৎ বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে এই বইটার মধ্যে। এবং বিভিন্ন গ্রহের দান, বিভিন্ন গ্রহের সমিত, বিভিন্ন গ্রহের যে বীজমন্ত্র, বিভিন্ন গ্রহের যে স্তব কবচাদি এই বইটার মধ্যে আছে। খুব গুরুত্বপূর্ণ বই। গ্রহার্চনা পদ্ধতি, এইটি তো মাঙ্গলিক পূজা পদ্ধতি, এটা তো প্রচুর বিক্রি, আপনারা জানেন। এই বইটি সংগ্রহ করতে পারেন। মাঙ্গলিক দোষ যারা কাটাতে চান, তার বিধি ব্যবস্থা এই বইটার মধ্যে সম্পূর্ণ পরস্পর রয়েছে, এমনকি তার ফর্দ করে দেওয়া রয়েছে বইটার মধ্যে, ফর্দমালা রয়েছে, এই বইটা সংগ্রহ করতে পারেন। শিব পূজা বিষয় নিয়ে যারা ভাবছেন, বিভিন্ন রকম শিব পূজা, সেই শিবরাত্রির শিব পূজা হোক, বা মৃত্যুঞ্জয় পুজো হোক, বা বাংলিঙ্গের পুজো হোক, অর্থাৎ দ্বাদশ জ্যোতির্লিঙ্গের পুজো হোক, এই বইটার মধ্যে পাবেন। খুব সুন্দর একটা পূজাবিধি, এটা সংগ্রহ করতে পারেন। এটি হচ্ছে শীতলা পূজা পদ্ধতি,
অসাধারণ বই, অসাধারণ। অন্যান্য বইয়ের সঙ্গে যদি কম্পেয়ার করা যায় তাহলে সবসময় এই রাইটারের বইতে নতুনত্ব পাবেন সব কিছু। এই বইটি সংগ্রহ করতে পারেন। এটি হচ্ছে আহ্নিক কীর্তন। এটা যখন আমি পৌরোহিত্য করতে শুরু করেছি, পুরোহিত দর্পণের পরে, বৃহৎ নিত্যকর্ম পূজা পদ্ধতির পরে যে বইটা আমি সংগ্রহ করেছিলাম, আজকের কথা আসছে না, 35 বছর আগে, 40 বছর আগে, সেই বইটা হচ্ছে আহ্নিক কীর্তন। প্রথম ভাগের মধ্যে রয়েছে প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, তৃতীয় খণ্ড। দ্বিতীয় ভাগের মধ্যে রয়েছে চতুর্থ ও পঞ্চম খণ্ড। এখানে পূজাবিধি বা বৈদিক ক্রিয়াকর্ম বিষয় নিয়ে বিস্তারিত দেওয়া রয়েছে এবং তার অর্থ দেওয়া রয়েছে এবং বীজমন্ত্রের অর্থগুলো দেওয়া রয়েছে। সমস্ত দেবদেবীর বীজমন্ত্রের অর্থ দেওয়া রয়েছে। অনেক দেবদেবীর পূজা বিধি এখানে আছে। আপনার আচমন বিধি, সামবেদী যজুর্বেদীয় থেকে শুরু করে, বৈষ্ণব আচমন থেকে শুরু করে, বিভিন্ন ধ্যাব মালা, এমনি দেব তিলক ধারণ, বিভিন্ন রকম, কি বলবো কি নেই এটার মধ্যে, সব কিছু রয়েছে। এটা হচ্ছে আহ্নিক কীর্তন। একটা হচ্ছে প্রথম ভাগ, তার মধ্যে রয়েছে প্রথম, দ্বিতীয়, তৃতীয় খণ্ড। আরেকটি হচ্ছে দ্বিতীয় ভাগ, তার মধ্যে রয়েছে চতুর্থ, পঞ্চম খণ্ড। সেখানে আপনার আভ্যুদয়িক বিবাহ বিষয় নিয়ে সুন্দরভাবে লেখা রয়েছে এবং ষষ্ঠী পুজো সম্বন্ধে লেখা রয়েছে ভালো। সুতরাং এই দুটো খণ্ড খুব অনায়াসে রাখতে পারেন। এটা হচ্ছে পুরোহিত সহচর, আগেও দেখিয়েছি আমি। তার পরে যে সময় আহ্নিক কীর্তন কিনি, তারপরেই কিনেছি আমি পুরোহিত সহচর। এই বইটা আমার প্রথম বই যখন কিনেছিলাম একটা ছিঁড়ে গেছে, তারপর আবার কিনে আরেকটা রেখে দিয়েছি। আর এখন তো বিভিন্ন জায়গায় এই সমস্ত বইগুলো পাঠাচ্ছি। এটা হচ্ছে পুরোহিত সহচর। বিভিন্ন ক্রিয়াকর্মে, শ্রাদ্ধাদি থেকে শুরু করে, বিবাহ থেকে শুরু করে, বিভিন্ন মন্ত্র যেমন রয়েছে তার অর্থ পর্যন্ত রয়েছে। এমনকি পুরকপিণ্ড থেকে শুরু করে মাসিক শ্রাদ্ধ, অন্যান্য বইয়ে যেমন একটু নমুনা দেখিয়ে ছেড়ে দিয়েছে, এটা মাসিক শ্রাদ্ধ সম্পূর্ণ রয়েছে, সাংবাৎসরিক শ্রাদ্ধ সম্পূর্ণ রয়েছে, সপিণ্ডীকরণ শ্রাদ্ধ রয়েছে, আদ্যকর্দিষ্ট শ্রাদ্ধ রয়েছে, সামবেদেরও রয়েছে, যজুর্বেদেরও রয়েছে, ঋগ্বেদেরও রয়েছে। সুতরাং এই বইটি খুবই গুরুত্বপূর্ণ, পুরোহিত সহচর। আগেই বলেছি শূদ্রের বিবাহ পদ্ধতি একটা দেখিয়েছি, আরেকটা দেখাচ্ছি, এটা আরেক রাইটারের। দেখুন, ছোট্ট বাঁধানো বই, খুব ভালো করে কাছ থেকে দেখুন। এরকম বই আগে কোনো দিন দেখেছেন কিনা সত্যি কথা বলবেন। দেখুন এত বড় জায়গা নিয়ে কত বড় বড় সব অক্ষরগুলো পরিষ্কার একদম লিখে দিয়েছে। মানে আপনারা যে এতদিন সমস্যায় ছিল বিবাহ বিষয় নিয়ে, একদম পরস্পর একবার হাতে পেলেই আপনি বুঝতে পারবেন। অনেক বইতে দেখা যায় লম্বা আকৃতির বই, একটু এদার বই হলেই আপনার যদি উল্টে গিয়ে থাকে আবার আপনি খুঁজতে হবে কোন লাইনে শেষ করেছিলেন। কিন্তু এই বইটা তা না, এই বইটা একদম পরস্পর বই দেখবেন আর করিয়ে যাবেন। বইটা নিজে সংগ্রহ করবেন, অন্যকে বলে দেবেন যাতে এই বইটা সংগ্রহ করে নেয়। অসাধারণ বই, অসাধারণ বই। বেশিরভাগ লোকের কাছে এই বইটা এখনও পৌঁছায়নি। যারা আমার ভিডিও দেখে বই বাজার থেকে সংগ্রহ করছেন তাদের ব্যাপার আলাদা, যারা আমার থেকে সংগ্রহ করছেন এরকম সংখ্যা অনেক। হ্যাঁ, এই শূদ্রের বিবাহ, এই বই আমার বিদেশেও গেছে। এই বইটা আপনারা নিজে সংগ্রহ করুন এবং অন্যকে বলে দিন যাতে বিয়ের ক্ষেত্রে সমস্যাটা আর হবে না, কথা দিচ্ছি। এই বইটা স্টক থাকতে এই বইটা সংগ্রহ করে নিন। এই বইটা খুবই গুরুত্বপূর্ণ। কেন বারবার বলছি, খুবই একবার হাতে নিই, তারপর আমাকে ফোন করে বলবেন যে অসাধারণ বইটা লিখেছে। এরপরে আসছি রক্ষা কালিকার্চন কৌমুদী। এখন তো গ্রাম বাংলায় শনি, মঙ্গলবার, অমাবস্যা তো আছেই, বিভিন্ন তিথিতে এই রক্ষা কালিকার পুজো হয়ে থাকে। এই রক্ষা কালিকার পূজার ভালো বই পেতে গেলে এই বইটি সংগ্রহ করতে পারেন, রক্ষা কালিকার্চন কৌমুদী। এইটার কথা কি বলবো, এটা যদি বলেন ধাতুর মধ্যে আমার মনে হয় এটা প্লাটিনাম। সোনা, রূপো, হিরেকে ছাড়িয়ে গিয়ে যদি বলেন প্লাটিনাম বা এর থেকে দামি ধাতু যদি কিছু থেকে থাকে তাহলে এই বইটা সেটা শান্তি সস্তেন কৌমুদী। কি নেই সূচিপত্র খুললে বুঝতে পারবেন যে এটার মধ্যে কী নেই। কারো দুয়ারে যেতে হবে না, কারো কাছে যেতে হবে না, কারো কাছে পুজোর জন্য করতে হবে না। শুধু বইটা ভালোভাবে মন দিয়ে পড়াশোনা করবেন। বইটা নিন, ভালো করে পড়াশোনা করুন। শান্তি সস্তান কৌমুদী, প্রচুর বই দিয়েছি, এটা সংগ্রহ করে নিন। এটা হচ্ছে সংস্কৃত বাংলা অভিধান। এটা অনেকেই আমার কাছ থেকে অর্ডার দিয়ে গেছেন। বিভিন্ন পুজোর ক্ষেত্রে বিভিন্ন যে আমরা সংস্কৃতের শব্দ পাই যেটা আমরা মানে বুঝতে পারি না, আমাদের অসুবিধা হয়, সেই সমস্ত সংস্কৃত শব্দের অর্থগুলো এই বইটার মধ্যে রয়েছে। সংস্কৃত বাংলা অভিধান, এই বইটি সংগ্রহ করতে পারেন।
এই বইটা আরেকটা গুরুত্বপূর্ণ বই, মনুসংহিতা। বিভিন্ন বিধি বিধান এই বইটার মধ্যে রয়েছে। অনেকে বলে না প্রমাণ দিন, শাস্ত্রীয় প্রমাণ দিতে পারবেন। এই বইটাতে অসাধারণ এমন কিছু আছে। অনেকে বলেন যে এমনও দেখেছি যে একাদশীতে নাকি পিণ্ড দেওয়া যায় না, একাদশীতে নাকি শ্রাদ্ধাদি করা যায় না। এই বইটা থাকলে তার জবটা দিয়ে দিতে পারবেন। এটা হচ্ছে মনুসংহিতা। এই বইটা সংগ্রহ করে নিন। এই বইটা আপনাদের কাছে রাখা অত্যন্ত জরুরি। মনুসংহিতা। আরেকটি আছে প্রেতকার্য বিষয় নিয়ে গরুড় পুরাণ, এটা সংগ্রহ করতে পারেন। গরুড় পুরাণ এছাড়াও বিভিন্ন রকম দেবদেবীর পুজোর বই তো আছেই, তার সঙ্গে মাঙ্গলিক পুজো তো দেখালাম, পুষ্কর শান্তি দেখালাম, অদ্ভুত শান্তির বই আছে। অদ্ভুত শান্তির বই যেমন আছে, বিভিন্ন যজ্ঞের বই তো দেখালাম। আরেকটা যজ্ঞের বই আছে বৈদিক ও তান্ত্রিক হোমযজ্ঞবিধি, হিন্দু সংস্কার দর্পণ। অর্থাৎ এত বই একসাথে বলা সম্ভব নয়, তাই আমি বলছি কি নেই। তার সঙ্গে আছে স্মৃতি চিন্তামণি। এই সমস্ত বিভিন্ন ধরনের বইগুলো আমার কাছে পাবেন। তারপর ব্যবস্থা সর্বস্ব পাবেন, বৃহৎ নিত্যকর্ম পূজা পদ্ধতি পাবেন অশোকবাবুর অন্যান্য বইও পাবেন। তার মধ্যে আরেকটা প্রতিষ্ঠা মুকুর পাবেন। প্রতিষ্ঠা মুকুর বাজারে ছিল না, আমি পেয়েছিলাম, আবার পরশুদিন গিয়ে দেখি বাজারে আবার আউট অফ প্রিন্ট নেই। প্রতিষ্ঠা মুকুর আমার কাছে রয়েছে, কেননা অনেক দিন বাদে বাদে পাওয়া যায় বলে আমি একসঙ্গে অনেকগুলো করে তুলে রাখি। তাই সুতরাং যে কোনো বই, এছাড়াও ধরুন স্কন্দপুরাণ, বিষ্ণুপুরাণ, শিবপুরাণ, 22 কবি মনসামঙ্গল, রামায়ণ মহাভারত, পরিদর্পণ, বিভিন্ন নাটকের বই বা জ্যোতিষশাস্ত্রের বই, এগুলো আমাকে অর্ডার দিতে পারেন। আমি তো রয়েছি আপনাদের পাশে। আমি খুব তাড়াতাড়ি পাঠাবার ব্যবস্থা করি। আগে যাকে দিয়ে পাঠালাম তাকে বাদ দিয়ে দিয়েছি। এখন আমি নিজে ঘরে বসিয়ে লোক দিয়ে আমি ব্যবস্থা করি, স্পিড পোস্টে পাঠিয়ে থাকি। খুব তাড়াতাড়ি চলে যায় প্রত্যেকটা জিনিস। পোস্ট অফিসের মাধ্যমে পাঠাতে গেলে সেটা স্পিড পোস্টেই পাঠাই, এবং আমি বিভিন্ন কুরিয়ারে পাঠাই যাতে খুব তাড়াতাড়ি চলে যায়। সুতরাং যারা বহুদিন ধরে আমার থেকে বই নিচ্ছেন তারা জানেন, কিন্তু যারা এখনও নেননি তারা একবার অন্তত নিয়ে দেখুন। বাজার থেকে কিনলে দোকানদার পয়সা পাবে, আর আমার থেকে কিনলে আমি 2 পয়সা পাবো। এটা হচ্ছে তফাৎ। বাজারে গেলে আপনার সময় লাগবে, একটা খরচা আছে, শারীরিক একটা পরিশ্রম আছে, কিন্তু আমার থেকে নিলে কী হবে, আপনি সরাসরি আপনি বাড়িতে বসে বইটি পেয়ে যাবেন। সুতরাং দেরি না করে গুরুত্বপূর্ণ বইগুলো খুব তাড়াতাড়ি আপনারা সংগ্রহ করে নিতে পারেন। আজ তাহলে এখানেই শেষ করছি। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, মতামত দেবেন। অতীতে এত বই, হাজার হাজার বই পাঠাতে গিয়ে হয়তো 2-1টি সমস্যা হয়েছে বা হতেই পারে। আমি 2-1টি যাতে সমস্যা না হয় তার জন্য আমি ঘরানা চেঞ্জ করেছি। আমি নিজেই দায়িত্ব নিয়ে এই কাজটা করছি বাড়িতে বসেই। তা সুতরাং চিন্তা নেই, আপনি যত তাড়াতাড়ি সম্ভব বইগুলো আমাকে এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে বইগুলো লিখে দেবেন। আপনার ঠিকানা, পিন নাম্বার এগুলো সম্পূর্ণ দেবেন। আমার এই ওপরে স্ক্রিনে দেওয়া নাম্বারটা এই হোয়াটসঅ্যাপ নাম্বার, এবং আমি পরে দাম বলে দেবো। তারপর আপনারা আমার এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারই, এটাই ফোনপে, এটাই গুগল পে, এখানে পাঠিয়ে দিতে পারেন। আজ তাহলে এখানে শেষ করছি। নমস্কার। এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছিলেন তাদের অশেষ অশেষ ধন্যবাদ। আমি আপনাদের প্রত্যেকের কাছে আশা করব, আপনাদের একটা বই হলেও আমাকে বলুন, আপনাদের 5টা বই হলেও আমাকে বলুন, যাতে আমি উপকৃত হই। আজ তাহলে এখানে শেষ করছি। নমস্কার।